আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার। প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় লাইটারের ফ্যাক্টরি স্থাপনের অভিযোগ। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক। জ্বালানি খাত সহ উন্নয়ন বাজেটে সহযোগিতা দেবে এশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও মোটরবাইক, ব্যক্তিগত গাড়ির লম্বা সারি। ৩.৫ লাখ টন জ্বালানি তেল আমদানিতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠক। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়ায় আরো ৬ শিশুর প্রাণ গেল হামে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বেশি আক্রান্ত ৩০ উপজেলায় কাল থেকে টিকাদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। কেরানীগঞ্জের কদমতলীতে একটি লাইটার গ্যাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানায় আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেরানীগঞ্জ কদমতলীর আমবাগিচা এলাকা। স্থানীয় আকরাম মিয়ার লাইটার গ্যাস কারখানায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় পুরো আবাসিক এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর ১২টার দিকে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন কারখানার কর্মচারীরা। তবে সেখানে বিভিন্ন কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট যোগ দেয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। একে একে উদ্ধার হয় ৫ জনের মরদেহ। এলাকাবাসীর অভিযোগ, ৫ বছর আগে আবাসিক এলাকার মধ্যেই গড়ে ওঠে কারখানাটি। বিভিন্ন সময় স্থানীয়রা বাধা দিলেও তা ভ্রুক্ষেপ করেনি কারখানা মালিক। গত বছরও সেখানে অগ্নিকাণ্ড হয়, সে সময়ও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। দর্শক, আমরা কদমতলীতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। আমরা তার কাছে যাচ্ছি। রাজীব, নিহতদের পরিচয় জানা গেছে কিনা এবং আগুনের কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা সেটি জানতে চাই, এবং কিছুক্ষণ আগে একটি ব্রিফ হয়েছে, সেখানে কি জানানো হলো? রূপা, এখানে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা আপনার মৃত মারা গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, সে সরকারের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে শ্রম মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকা করে দেওয়া হবে এবং আপনার যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি এবং সরকার দায়িত্ব নিয়েছেন, এটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এখানে যারা হতাহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য তারা প্রধানমন্ত্রীর কনসার্নে তিনি এখানে ছুটে এসেছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনে এখানে পরিদর্শন এসেছে এবং এখানে কোনো মৃতদেহ আর আছে কিনা সে নিজে এসে সে সশরীরে থেকে এখানে আপনার দেখবেন এবং সেটাই তিনি করছেন। এবং তারা বলছেন যে এক্সেলারেটরের মাধ্যমে এই স্তূপকে ভিতরে কোনো মরদেহ বা লাশ আছে কিনা সেটা তারা দেখবেন। এবং এলাকার ভিতরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে ৫ জনের মৃতদেহ, কিন্তু আশপাশের অনেকেই বলছেন যে আরো বেশি মৃতদেহ রয়েছে। এই জন্য তারা চাচ্ছেন যে জনসম্মুখেই জিনিসটা খোলাসা করা উচিত এবং এই জন্যই তারা ভেকুর মাধ্যমে তারা এই জিনিসটা ওপেন করবেন। এখন এখানে স্বাস্থ্যমন্ত্রী কথা বলতেছেন, আমরা তার সাথে যদি একটু কথা বলি। জ্বালানি খাত সহ বাংলাদেশের উন্নয়নে আসন্ন বাজেটে সহযোগিতা করতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। এছাড়া বন্ধ সরকারি বেসরকারি কারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী, সচিব ও ব্যবসায়ীদের সমন্বয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল করেছে সরকার, যার সদস্য হিসেবে রয়েছেন ডিবিএল গ্রুপের এম এ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, অ্যাপেক্সের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়র রহমান ও প্রাণ আরফেলের আহসান খান চৌধুরী। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউন্সিলের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যবসায়ীদের কাছে মতামত চান প্রধানমন্ত্রী। সভায় উত্থাপিত কিছু সংকট তাৎক্ষণিকভাবেই সমাধান করেন তারেক রহমান। পরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রতিষ্ঠানটি সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আরও একটি সভা অনুষ্ঠিত হয়। জরুরি ভিত্তিতে বিভিন্ন ধরনের 3,50,000 টন জ্বালানি তেল আমদানির জন্য ছুটির দিনে বসেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। বিকেল 5টার পরে ভার্চুয়াল মাধ্যমে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানির বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। এই বাস্তবতায় আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি মজুদ নিশ্চিত করতে চায় সরকার। আরব আমিরাত, কাজাখস্তান সহ বিশ্বের বিভিন্ন উৎস থেকে তেল কেনার সিদ্ধান্ত নেবে সরকার। দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর বেশিরভাগ পাম্পে চাহিদা বেশি অকটেন ও পেট্রোলের। এই দুই জ্বালানির সংকটও বেশি। তাই পাম্পগুলোর সামনে আজও ব্যক্তিগত গাড়ি ও মোটর বাইক চালকদের লম্বা লাইন দেখা গেছে। অনেক গ্রাহক জানান, জ্বালানি তেলের সংকটে তাদের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মিরপুর রোডে বাইকের লম্বা সারি, জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে শত শত মানুষ। তাদেরই একজন মামুন, কাজ করেন পার্সেল সরবরাহ প্রতিষ্ঠানে। এমন বিপদে অনেকেই, তাই পাম্পগুলোর সামনে লাইন লম্বা হয়, কিন্তু জ্বালানি তেল মেলে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে শত শত মানুষ। একবার নিয়ে 20 মিনিট পর আবারও জ্বালানি তেল নিতে আসা গ্রাহকেরও দেখা পাওয়া গেল কল্যাণপুরের এক পাম্পে। এরকম অনেকেই প্রয়োজনের অতিরিক্তও নিচ্ছেন। ডিপো থেকে দেয়া জ্বালানি তেল পাম্পগুলোতে সঠিকভাবে পৌঁছানো ও বিতরণ তদারকিতে দেখা গেছে কোম্পানিগুলোর প্রতিনিধিদের। তারা বলছেন, গত বছরের হিসেবে পাম্পগুলোকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। পাম্পের ব্যবস্থাপক বলছেন, চাহিদার অস্বাভাবিক বৃদ্ধিতে বরাদ্দ জ্বালানি তেল শেষ হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। এদিকে সকালে রাজধানীর বেশিরভাগ পাম্পে মেলেনি অকটেন এবং পেট্রোল, তবে সেখানে ডিজেলের সংকট দেখা যায়নি। আগামীকাল থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। দেশে প্রতিদিন হাজারের বেশি মানুষের হামের উপসর্গ দেখা দিচ্ছে। 19 দিনে মারা গেছেন প্রায় 100 জন। হামের টিকা দেয়া হয় 9 মাস বয়সে। পরিস্থিতি বিবেচনায় টিকা নেয়ার বয়স কমল 3 মাস। এখন থেকে 6 মাস বয়স পরেই দেয়া যাবে এই টিকা। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেয়া হবে না, তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, হামে আক্রান্ত 82 ভাগের বয়স 6 মাস থেকে 59 মাসের মধ্যে। হামে আক্রান্ত 2 সন্তানকে নিয়ে হাসপাতালের বিছানায় দিনরাত এক মা তাসলিমার। তিনি জানান, ঘরে অসুস্থ তার বড় সন্তানও। শনিবার ডিএনসিসি কোভিড হাসপাতালে গিয়ে দেখা যায়, ভর্তিরত হামে আক্রান্তদের চাপ। 0 থেকে 7 বছরের শিশুরাই আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন সবচেয়ে বেশি। 24 ঘন্টায় এখানে মারা গেছে 2 জন শিশু। হামের রোগী ভর্তি হয়েছে 70 জনের বেশি। চিকিৎসারত আছেন আরও 304 জন। আর গত 18 দিনে 230 জনের বেশি সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। হামের চিকিৎসার জন্য নির্ধারিত ডিএনসিসি কোভিড হাসপাতালটি ওয়ার্ড ও চিকিৎসক সংকট নেই বলে জানান পরিচালক।